নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন লাজবাব। খুব চটপট বানিয়ে ফেলা একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। চিকেনটাকে প্রথমে ভিনেগার আর নুন দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেবে, তারপরে চিকেনটাকে না ভালো করে একটু হাত দিয়ে এরকম চটকে নেবে। এটা তোমরা বোনলেস চিকেন নিলেও খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে আর অতটা সময় ছিল না, তাই আমি এটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি একটু। এরপরে এতে আমি দিয়ে দেবো রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে ভালো করে একটু চটকে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বেসন, দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চটকে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। এমন ভাবে এটাকে তৈরি করতে হবে যাতে এটা একটা মন্ড তৈরি করা যায়, হাতে পাকিয়ে পাকিয়ে একটা মন্ড তৈরি করা যায়। আমার মনে হচ্ছে আমার আরেকটু লাগবে, আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আরো। যদি মনে একটু তোমার এটা একটু মনে হচ্ছে না তোমার মন্ড তৈরি করতে পারবে, তখন তোমরা কিন্তু যেটা মেশাবে সেটা কর্নফ্লাওয়ারটাই মিশিও। চালের গুঁড়ো বা বেসন আর অত বেশি দিও না, কর্নফ্লাওয়ারটা দিলে বেশি এটা ভালো হবে। দিয়ে দেখো এইরকম ভাবে দেখো মন্ড তৈরি করা যাচ্ছে, এরকম ভাবে একটু দেখে নেবে তৈরি করা যাচ্ছে কিনা, তারপর ভালো করে এটাকে চটকাতে থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি মাংস সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম, তারপরে আমি আরেকটু নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, যে আমি গুঁড়ো করে রেখেছি সেই গোলমরিচ গুঁড়োটা। গেস্টরা চলে এলে চটপট এটা বানিয়ে ফেলা যায়। চা বা কফির সাথে তোমরা যখন দেবে, গেস্টও খুশি, তুমিও খুশি। ভাজার আগে আমি এইভাবে মন্ডগুলো তৈরি করে একটা প্লেটে সাজিয়ে রাখছি, তাহলে আমার তেলের উপর এগুলো পরপর ছাড়তে খুব সুবিধা হবে। ভালো করে পাকিয়ে নিতে হবে, না হলে এটা তেলের উপরে যখন দেবে তখন কিন্তু এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তেলটা যেন ভালো করে গরম হয়, তারপরেই কিন্তু এগুলো ছাড়বে, নাড়ে কিন্তু একদম ঘন্ট হয়ে যাবে। আমার তেলটা গরম হয়ে গেছে বেশ ভালো মতো, আমি ছেড়ে দিচ্ছি এই গরম তেলের উপরে, পরপর সাজিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া ভাবে একটা স্ন্যাক্স কত তাড়াতাড়ি তোমরা তৈরি করে ফেলতে পারবে। এক পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে দেবে, তাহলে আরেক পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। বেশ লাল লাল মুচমুচু করে যখন ভাজা হয়ে যাবে, তারপরেই তৈরি হয়ে যাবে চিকেন লাজবাব। কয়েক মিনিটের মধ্যে